নৌকা তনে নদীর বাদি চেহারা নিয়া ডাক দিন, হেরে দজলা নদীর মাছ, হে নদীর মাছ, সত্যি যদি গোলাম মালিক যদি আল্লাহর ওলি হইয়া থাকি, মালিক যদি আল্লাহর গোলাম হইয়া থাকি, একটা দিনার লাগি এত মায়ের খাইলাম, পারবানি সাহায্য করতে আল্লাহর হুকুম একটা দিনার আমারে দিয়া। জওয়ান তো কথাটা যেমনে জমিনের পানির মাঝে ছাড়ছেন, সাথে সাথে অসংখ্য মাছ এক একটা দিনার মুখ লইয়া আল্লাহর ওলির সামনে হাজির হয়ে যায়। একটা মাছের মুখ তো দিনার তারে আতর মাঝে লইয়া মাঝির আত দিয়া কইন্ডে মাঝি নে দিনারও লাগিয়ে তো মায়ের খাইলাম, এর বাদে মারতে চাস মাঝি রে। শরীয়ত রে মানতে গিয়া আল্লাহর গোলামের জিন্দেগি মানুষ বিফাক না পড়ার লাগি, বেজালো না পড়ার লাগি নৌকা চড়িয়া নদী পারনির দরকার পড়ছে। আর না হয় রে মাঝি আমার মতো আল্লাহর গোলামর নদীর পারে দিয়ে আটিয়া যাইতে, পানির উপরে দিয়ে আটিয়া যাইতে কোনো প্রয়োজন হইত না। নৌকা থনে লামিয়া নদীর উপরে দিয়া পানি মুখা আটি আটি নদী পার হইয়া যায়। ও দিন তো নেতার নামর করে দিলাকছিল মালিক দিনার রহমতুল্লাহ। ইমাম সুয়ুতি দান কিতাব আনলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা এর জমানাত একবার মদিনা মুনাওয়ারাত নে একগুলো মুসলমান সৈন্য হল, মুসলমান মুজাহিদ হল রে আফ্রিকার এক দেশে পাঠাইছিল দিন প্রচার করা, কিতার লাগে আল্লাহর দিন প্রচার। মদিনা মুনাওয়ারাত নে কয়েক শত মাইল জায়গা আটিয়া তারা আইতে 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 এমন এক জায়গাত কে পৌঁছেছেন যে জায়গাটা বিশাল একটা নদী, সামনে বিশাল নদী। গুড় সুয়ারি হইয়া মরুভূমির দেশের মানুষ নবীজির সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিপাহী দল মুজাহিদ দল যখন নদীর পার তখন মুজাহিদ দলের পক্ষ থেকে সেনাপতিরে হওয়া হইল যে সাহেব এখন আমরা কই যাই, তাই হইলা যে হই দেখরানি একটা এলাকা খালা জাতের দূরে মানুষ আছে, এরার গেছে আমরা আল্লাহর নবীর আল্লাহর দিনের প্রচার করাতাম না চাই। সৈন্য কইলে সাহেব ঠিক আছে যাইতাম। এই বিশাল নদী যে বড় বড় ঢেউয়ের ফুলের দিয়ে আমরা যাইতাম কিনা, না আছে নৌকা, না আছে স্টিমার, না আছে কার্গো, না আছে পারইবার কোন ব্যবস্থা। এক কাজ করুক, হয় আপনি আমরা লিয়া ফিরিয়া মদিনাত যাক, না হয় আপনি সাইয়েদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনি খবর পাঠাক, তাই না আমরা রে নদী পারাপারের একটা ব্যবস্থা দেব। সৈন্য হলে প্রস্তাব দিছে সেনাপতির, আল্লাহ নবীর সাহাবী নামটা আমার মন তুনে গেছে কি হঠাৎ, তাই নুটিয়া কইছেন বা আমি মদিনা তো ফিরত লিয়া যাইতাম না তোমার টানরে। আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তোমার টানর ব্যাপারে চিঠিও লিখতাম না, তুমি তাই একটু সুযোগ দাও, আমি জ্ঞান নদীর লগে গিয়ে একটু বুঝা পড়া করিয়াই না। জুড়ে কই সুবহানাল্লাহ। মানুষ কতখান আল্লাহ ওয়াল্লাহ আল্লাহর গোলাম বনলে রে ভাই নদীর লগে কথা হইতে পারে। মাত বুঝরানি হযরত সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সেনাপতি ডাক দিয়া কই মুজাহিদ মুসলমান ভাই আইন আমার একটু সুযোগ দেও, আমি নদীর লগে গিয়া কয়েকটা মিনিট কথা কইম, নদীর লগে গিয়া আমি বুঝা পড়া করিয়া তোমার তান্ডে জবাব দিমু। নদীর কিনারাত গিয়া হাজির হইছেন, ডাক দিয়া কই নদী রে, ও নদী, আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাটাইয়া দেওয়া মুসলমান সেনাপতি, আমি আমার কোনো ব্যক্তিগত স্বার্থে তোমার খান্দাত আমি ইয়া খাড়া হইছি না। হে নদী, আমি বিশ্বাস করি তুমি আল্লাহর হুকুমে জমিনের মাঝে প্রবাহিত হইছ। নদীরে হযরত উমরে আমারে দায়িত্ব দিয়া দিছেন, তোমার অপর প্রান্তে গিয়ে আমি মুসলমান ইসলামের দাওয়াত আমি এক গ্রুপ বেঈমান বেদিন দিতাম, কলিমার দাওয়াত গিয়া তারার মাঝে পৌঁছাই দিতাম। আরে নদী, নৌকা নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই,
মদিনা তো ফিরিয়া যাইতাম না। আমি হযরতে উমরের পক্ষ চলেন তোমারে আমি দুইটা প্রস্তাব দিলাম। এক নম্বর প্রস্তাব হইল, নদীরে যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হইয়া থাকো তাইলে আমার কথাটারে তুমি মানতে বাধ্য, আর যদি তুমি তোমার হুকুমে প্রবাহিত হইয়া থাকো তোমার লাগে আমার কোনো কথা হওয়ার দরকার নাই। নদী, দুই নম্বরে আমি বিশ্বাস করি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হইছ, আর যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হইয়া থাকো তাইলে রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত হুরমতের দুআই দিলাম। দুই নম্বরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় ইনসাফের দুআই তোমারে দিলাম। তুমি আমরারে একটু মায়া করিও, আল্লাহর নাম লইয়া কিন্তু তোমার উপরে দিয়ে আমরা গুড়ারে ছাড়িয়া দিলাম। এই কথা নদীর মাঝে গিয়ে আল্লাহর গোলাম হযরতে সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতি নদীরে শুনাইয়াই সৈন্য দল রে ডাক দিয়া কইল, রে ভাইয়াই এ মুজাহিদ হল, আমি হযরতে উমরের পক্ষ থেকে তোমাদের মুজাহিদের সেনাপতি, আমি তোমাদের সামনে গুড়া নিয়া থাকমু। যদি আল্লাহরে বিশ্বাস করো আমারে তুমি তাই ফলো করিও। দেখিও যদি আমার গুড়া লই আমি নিরাপদে অগ্রসর হইতে আছি, দয়া করিয়া তুমি তাই না আমারে অনুসরণ করিও। যদি দেখো নিতান্ত কোনো বিপদে আমি পড়ে গেছি, তুমি তাই না আমারে অনুসরণ করার দরকার নাই। আমরা আল্লাহর নাম লইয়া সেই বিশাল নদীর উপরে দিয়ে আমরা গুড়া কিন্তু ছাড়িয়া দিলাম। যেমনি খোতান হইয়া সেনাপতির গুড়ারে ছাড়িয়া দিছেন, কয়েকটা মিনিট পার হইতে না হইতে দেখা যায় বিশাল নদী পার হইয়া মুসলমান মুজাহিদ হল নদীর পার গিয়া শুকনা টুটি যায়। একটা গুড়া আঁটুর পর্যন্ত পানিয়ে বিচ্ছে না, বিশাল নদীর উপরে দিতেছে। মুসলমান মুজাহিদ সেনাপতি মুসলমান মুজাহিদ হলরে ডাক দিয়া কইলে, ভাইয়া সত্যি করি তোমরা খেয়ের কোনো ক্ষতি হইছে নি? আমরা নিরাপদে পার হইছি না কোনো অসুবিধা হইছে? সবে জবাব দেন, হুজুর নিরাপদে পার হইছি। আবার যেখান খেয়ের কোনো অসুবিধা হইছে নি? একজন মানুষে হাত তুলিয়া উঠে কয়, হুজুর দেউর মাঝে যেন গুড়াটা ফালাই ফালাই আগাইছে, দৌড়ি দৌড়ি আগাইছে ফালাইছে। হঠাৎ করি আমার একটা খাদ্য পাত্র বা পানি পাত্র, যে যদি পানি খাই এমন একটা গ্লাস বা একটা মগ অথবা খাদ্যর একটা পাত্র, এই জিনিসটা গুড়ার পালর লগে নদীর মাঝে পড়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর হাবিবর আশিক হযরতে সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের সেনাপতি মুজাহিদ মুসলমান ডাক দিয়া কইল, বাইরে যদি এমন হইয়া থাকে তাইলে কয়েকটা মিনিটের সুযোগ দেও। গুড়ার তনে লামিয়া নদীর কিনারা তাইয়া নদীর বাই দিচ্ছে হারা তুলিয়া ডাক দিয়া কইল, রে নদী, রহমতুল লিল আলামিনের ইজ্জতের দুআই দিলাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফের দুআই দিলাম। আমার এক মুজাহিদ ভাইয়ের খাদ্য পাত্র বা পানি পাত্রটা তোমার মাঝে পড়ে গেছে, অন্যায় ভাবে মুসলমানের এই হকটা তুমি বক্ষণ করিও না। যেমনে খালি কথা খান নদীর মাঝে আল্লাহ নবীর আশিকে ছাড়ছেন, সাথে সাথে নদীর নিচে তনে সেই পানি পাত্রটা নবীর আশিকর আতো আইয়া পৌঁছি যায়। আল্লাহর গুলাম বনছে তারা, আল্লাহর কামরে আল্লাহ সহজ করে। আমরা আল্লাহর গুলাম বনতে পারি না, তে আমরা দ্বারা এইখান সম্ভব হইত কিনা মাতই না। তারা আছিল আল্লাহর বান্দা আর আমরা হইলাম দুয়ার বেন্দা। গালিয়া কোনা যে সতাবকার যদি বান্দা বান্দা বলতে পারে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সত্যিকার যদি আমি আল্লাহর উপরে ঈমান আনিয়া থাকি, মুত্তাকি যদি আমি ওইতে পারি ওর মতো, তাইলে এই দরজা আপনার আমার লাগে খোলা আছে নি না নাই? মাতকা আছে নি না নাই? আছে। সময় তো আগেও কইছে আমি একটা জেনারেল সিস্টেমে অলি আল্লাহর ব্যাপার, প্রাইভেট ব্যাপার ভিন্ন। কোন অলি আল্লাহর চকুর সামনে গিয়া বইছেন, সাধারণ মানুষ মুহূর্তের মাঝে আল্লাহ তাহলে অলি বানিয়ে এলিছে, এটা ভিন্ন বিষয়।
প্রত্যেক মুসলমান যদি আল্লাহর গোলামির ঠিক মতো করিয়া জীবন চালাইতে পারে আল্লাহর বন্ধু বনে যাইবার। আল্লাহর বন্ধু বনে গেলে বন্ধুর গেছে কিছু দাবি করলে অস্বাভাবিক কাম স্বাভাবিক হয়ে যায়। না সুবহান, আমার কথা বুঝাইতে পারছি নি? এরার খাম কিতা? এরার খাম হইল জীবনে প্রতিটা মুহূর্তে মানুষকে আল্লাহর প্রতি ডাকিয়া গুণাত্মনে বাঁচাইয়া জান্নাতি বানানির চেষ্টা। জুড়ে হই সুবহানাল্লাহ। আর প্রকৃত বন্ধু তো ও মানুষ যে মানুষে নাফরমানিত্ব নে ফিরাইয়া আল্লাহ চিনাইয়া দে, এ হইল আল্লাহর বন্ধু। ঠিক নি বাসাও? 2 নম্বরে হইল বন্ধু শব্দের অর্থ হইল অভিভাবক। 3 নম্বরে হইল পথ প্রদর্শক। কোনোদিন সুযোগ হইলে মাতিম ইনশাআল্লাহ। শুধুমাত্র বন্ধু ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু যারা বনি গেছে রে ভাই, সত্যি এরার অবদান জীবনে ভুলার নাই। কারণ এরা না নিজের খানির চিন্তা করছে, না বাড়ির চিন্তা করছে, না বাদশাহীর চিন্তা করছে, না বিয়া শাদীর চিন্তা করছে, না পেটোর চিন্তা করছে, কিচ্ছু সুখ শান্তির চিন্তা করছে না। তারা প্রতিটা মুহূর্ত একটাই টার্গেট যে এই জমিনও কিভাবে আল্লাহর দ্বীনকে প্রচার করা যায়। এটা আপনার খাজা মঈনুদ্দিন আজমিরি সানজেরি হোকা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হোকা, নিজামুদ্দিন আউলিয়া হোকা, দিল্লির 22 খাজা আছেন সবর জীবন তালাশ করুকা, শাহজালাল সাহেব হোকা, 360 আউলিয়ার জীবন তালাশ করুকা, ফুলতলি সাহেব হোকা, যত ওলি আল্লাহ যেন পাইবা, এরার জীবনের সবচেয়ে বড় টার্গেট হইল মানুষে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়া কিভাবে জাহান্নাম তনে ফিরাইয়া জান্নাতের পথ ধরাইয়া দেওয়া যায়। এরা আল্লাহর বন্ধু। জুড়ে হোক এরা আল্লাহর বন্ধু। বিশেষ করে আমরা সিলেটবাসী নাই, এই ভারত উপমহাদেশ ইসলাম আইছে কোনো নবীর দ্বারায় নাই, কোনো সাহাবীর দ্বারায় নাই। আমরা ইসলাম পাইছি। আজকে যে কোরআন শরীফ কোরআন শরীফ কোরআন শরীফ মাতি, আজকে যেন হাদিস শরীফ হাদিস শরীফ হাদিস শরীফ মাতি, আজকে যেন ইসলাম ইসলাম হইয়া মিছিল দেই, মাতই না। এটা আমরা সারা পাইছি আল্লাহর অলি হল রসিলা। দয়া করে কাকার রসিলা এটা মনে রাখুন। জানে যে জমিন আল্লাহর অলি হল আওয়ার কারণে এই জমিনের বাদশাহী আল্লাহ তারারে দান করে দিয়েছে। মানে কোন জায়গাত কইছিলাম যে বাংলাদেশের রাজধানী 3টা, বেটা কই কি তা চাচা কইছি বাংলাদেশের রাজধানী 3টা, একটা হইল চট্টগ্রামে, গইল সিলেটে, গইল ঢাকা। রাষ্ট্রীয় রাজধানী ঢাকা, শিল্পনগরী হইল বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের যে একটা বাণিজ্যিক রাজধানী হওয়া, একটা হইল চট্টগ্রাম। আধ্যাত্মিক জগতের রাজধানী হইল সিলেট, মাতই না। এই রাজধানীর বাদশাহ হযরত শাহজালাল মুজাররিদি ইয়ামানের। ঠিক ভারতের জমিনের মূল বাদশাহ হইল হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ। আমি কই রুনাও নি মাতি না, আমি নিজের খানে এই স্লোগানটা উনি আইছি। আমি আজমির শরীফ কয়েকবার আমি বলছি, সুলতান হিন্দ আজমিরি সঞ্জেরি, সুলতান হিন্দ মঈনুদ্দিন চিশতি। সুলতান মানে বাদশাহ, হিন্দ মানে হিন্দুস্তান, হিন্দুস্তানের বাদশাহ হযরত খাজা আজমিরি। অথচ মুদিয়ে চালায়, হকগে চালায়, আমরার দেশে হাসিনা চালাইরা, খালেদা চালাইছেন, এরশাদে চালাইছেন, কিন্তু সব চাচা চাচি সব আইয়া বাদশাহীর মসনদ বইবার আগে আইয়া শাহজালাল দে সালাম দিয়ে যাওয়া লাগে। কথা খালি মানে বলে ও বাদশাহর বাদশাহ হইলা অন্যবা, ঠিক নেই? এই হইল আল্লাহর অলি হলোর ব্যাপার। অতএব মনে রাখুন যেন আমরা ইসলাম পাইছি, দিন পাইছি, ধর্ম পাইছি, আল্লাহর অলি হল। একটা প্রশ্ন আমি করবো, বিবেকতনে সবে জবাব দিন। জানো আমরা দেশে কিছু বন্ধু আছে অলি আল্লাহ দেখতে পারে না, অলি আল্লাহ মানে না। মানে না ভিন্ন কথা, কিন্তু দেখতে পারে না কইলে কিন্তু চারটা খারাপ হয়ে যায়। কারণ আব্দুল্লাহ যদি বাংলাদেশের নাগরিক দাবি করিতে আমি আমার বাপসহ মানতে হইব যে এই দেশ স্বাধীন হয়েছে কিছু মানুষের রক্তর বিনিময়ে। মাথকা যদি আমি স্বাধীনতার বিরুদ্ধে কোনো কথা কই, মাথকা আমারে আপনারা মামলা দেওয়া লাগতো না, আমার বিরুদ্ধে সরকারবাদী মামলা হইব, রাষ্ট্রদ্রোহী মামলা। মাতু যাইতে পারছি, আমি স্বীকার করতে বাধ্য। কয়েক লক্ষ মা বোনের ইজ্জত, বহুত মানুষের রক্তর বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে।
যদি আমি মানি দেশ স্বাধীন করতে গিয়া বহুত মানুষের ত্যাগ, তাইলে বোঝা গেল সেই সব মানুষগুলোরে আমি শ্রদ্ধা করে মানছি মাতকা। আর তারার গেছে আমি যতদিন এই জমিনে বাস করবো ঋণী। এখানে সার্বভৌমত্ব একটা স্বাধীন রাষ্ট্র আমি পাইছি মাতকা, সার্বভৌমত্ব স্বাধীন একটা রাষ্ট্র আমি পাইছি, একটা দেশ পাইছি স্বাধীন। তারার বিনিময় বুঝিয়া জবাব দিন জানি। একজন ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতর গেছে দেশ বড়, ভাই বড়, বাপ বড়, মা বড়, বউ বড়, বাচ্চাইন বড়, নিজের জান বড় না ধর্ম বড়? আতুলিয়া কইতে জুড়ে কইতে আমার কাছে কিতা বড়? দেশ বড় না আমার দিন বড়? দেশ বড় না আমার ধর্ম বড়? আমার ধর্ম বড়, আমার ইমান বড়, ঠিক নেই? দেশ যদি এরার গেছে আমি ঋণী থাকি। আমি প্রত্যেক বছর আইলে স্বাধীনতার গান গাই, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের বলবো না। কি টান দে রে বাবা! আমি ইটা গান না গাইয়া পারলে 3 বার কুল হু আল্লাহ ফলিয়া দোয়া কর, ইটা মানুষের লাগে বহুত উপকারী, ঠিক নেই? ওনার মন থাকে। যদি স্বাধীনতার কারণে এটা মানুষের কাছে আমি ঋণী হইতে পারিতে, যে মানুষ নাইলে আমার ইমান হইতো না, ই মানুষের কাছে আমি ঋণী নাই। বুঝিয়া জবাব দেখতে। যে মানুষ নাইলে আমি ইসলাম পাইতাম না, কুরআন পাইতাম না, ধর্ম পাইতাম না, আল্লাহ চিনতাম না, নবী চিনতাম না, কিচ্ছু আমার থাকতো, ইমান থাকতো না। তো এন গেছে আমরা ঋণী নাই, আতকার ঋণী নেই। মনে রাখুন জান, সারা পৃথিবী একবাদী আর একজন ইমানদারের গেছে ইমান একবাদী। অতএব শাহজালাল সাহেবের মতো অলি আল্লাহর গেছে আমরা ঋণী। আমরা